قال رسول الله صلى الله عليه وسلم للمؤمن على المؤمن ست خصال এক মুসলমানের উপর অন্য মুসলমানের অধিকার হইল 6টা। ইউসাল্লিমু ইযা লাকিয়া, সর্বপ্রথম অধিকার হইল আপনি সালাম দিবেন। মান আরাফতা ওয়া মান লাম তারিফ, আপনার পরিচিত মানুষ হোক অপরিচিত মানুষ হোক, এই ব্যক্তিকে আপনি সালাম দিবেন। সালামের ফজিলত এবং গুরুত্ব কতটুকু একটা হাদিস দ্বারা আমি বুঝাইতে আছি। সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে আল্লাহর নবী গেলেন। যাওয়ার পরে আল্লাহর নবী সাদ ইবনে উবাদার বাড়িতে দরজায় গিয়ে আল্লাহর নবী সালাম জানাইলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কোনো জবাব নাই। দ্বিতীয়বার সালাম দিলেন, কোনো জবাব নাই। তৃতীয়বার সালাম দিলেন, কোনো জবাব নাই। নবীজি মনে মনে ভাবলেন হয়তো সাদ বিন উবাদা বাড়িতে নাই, যদি বাড়িতে থাকতো তাইলে আমাকে সালামের জবাব দিত, ঘরে প্রবেশ করার অনুমতি দিত। আল্লাহর নবী বাড়ির দিকে ফিরিয়া যাইতে আসে। সাদ বিন উবাদা নবীর পিছনে দৌড়াইয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রতিবারের সালাম আমি শুনেছি। নবীজি বললেন, তাইলে সাদ বিন উবাদা, আমার সালাম তুমি শুনছো, তবে সালামের জবাব দেও নাই কেন? সাদ বিন উবাদা বলেন, ইয়া রাসূলুল্লাহ, প্রতিবার কিন্তু আপনার সালামের জবাব দিয়েছি, তবে আপনাকে আমি শুনাইয়া জবাব দেই। নবীজি বললেন, তার কারণ কি? বলে, ইয়া রাসূলুল্লাহ, সালাম যে শব্দ, এই সালামের অর্থ হইল দোয়া, রহমত, বরকত। আমি যদি আপনাকে শুনাইয়া জবাব দিয়া দেই, আপনার মুখে দোয়া, আপনার মুখের বরকত থেকে আমি বঞ্চিত থাকব। আমি চাই নবীর মুখের দোয়া, নবীর মুখের বরকত আমার বারবার আমার ভাগ্যে যেন জুটে। এই জন্য আপনাকে সালামের জবাব না শুনাইয়া আমি আস্তে আস্তে কি করছি, সালামের জবাব দিছি। 1 নম্বর, ইউসাল্লিমু ইযা লাকিয়া ওয়া ইউসাম্মিতুহু ইযা গাতাসা। যখন এসে দিবে, এসে যাবার পরে আপনি বলবেন আলহামদুলিল্লাহ। যে শুনবে সে কি বলবে? ইয়ারহামুকাল্লাহ। বিধান কোথায় থেকে আসছেন জানে? তাইলে শুনেন। তাফসীরে খাজিন নামে একটা কিতাব আছে, বর্তমানে এই কিতাব নাইয়াব পাওয়া যায় না। তাফসীরে খাজিনের মধ্যে আদম সৃষ্টির রহস্য, আদম সৃষ্টির যে তত্ত্ব, এই তত্ত্বের মধ্যে লিখে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন সৃষ্টি করিয়া জান্নাতের অধিবাসী বানাইয়া দিলেন, এখনো আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বডির ভিতরে রূহ ঢুকে নেই। আল্লাহ মনস্থ করলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ভিতরে আমি রূহ ঢুকাই দিব, কারণ রূহ হইল বডির রাজা, আত্মা হইল বডির রাজা। যদি বডির মধ্যে আত্মা না থাকে তাইলে এই বডির কোনো মূল্য নাই। আপনার এত আদরের বাবা, আপনার এত আদরের মা, এই বডির থেকে যখন আত্মা বাহির হইয়া যায়, আর 1 সেকেন্ড আপনি মাটির উপরে রাখবেন না, কবর খনন করিয়া আদরের মা এবং বাবাকে মাটির নিচে পুঁতিয়া রাখবেন, ঠিক কিনা? আপনার 1 লক্ষ টাকা শার্ট বাজারে নিচে 1 লক্ষ টাকা দর হইছে, আপনি বিক্রি করেন নাই, যদি আরো 10-20 পাই তাইলে ভালো হবে, আগামী বাজার দেখবেন। বাড়িতে আনিয়া যখন রাখছেন, রাখার পরে রাত্রিবেলা গরমে চটপট খাইয়া এই শার্টটা মারা গেছে। যে শার্টটা 1 লক্ষ টাকা মূল্য হইছে, এই শার্টটাকে কোনো মানুষ 1 টাকা দিয়ে নিবে? নিবে না। বডি তো আছে, তার তো বডি আছে, নিবে না কেন? না নেওয়ার কারণ হইল বডি আছে, তবে বডির রাজা যেটা আত্মা, সেই দেহ এবং আত্মা তার ভিতরে নাই। এই আত্মা না থাকার কারণে 1 লক্ষ টাকার শার্ট 1 টাকা দিয়া কোনো মানুষ নেবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি রব্বুল আলামিন ওই দুনিয়াকে 2টা শব্দের মাধ্যমে সৃষ্টি করেছি, কুন ফায়াকুন। আমি রব্বুল আলামিন বলেছি কুন, হে দুনিয়ার জিনিসপত্র তোমরা হয়ে যাও, ফায়াকুন হয়ে গেছে।
হে আদম আলাইহিস সালাতু সালাম, তোমাকে এত সম্মানী আমি করেছি। যখন তোমাকে আমি সৃষ্টি করি, আমি রব্বুল আলামিন আমার কুদরতের হাত দ্বারা তোমাকে আমি সৃষ্টি করেছি। ইন্নাল্লাহ তাবারাকা ওয়া তাআলা খালাকা আদমা বিয়াদিহি ওয়া ফি রিওয়ায়াতিন ইন্নাল্লাহ তাবারাকা ওয়া তাআলা খালাকা আদমা আলা সূরাতিহি। আল্লাহ যেভাবে পছন্দ লাগে হাত লাগাইয়া আদমকে সৃষ্টি করছে। বলেন দেখি, আল্লাহ যখন হাত লাগাইলে আদমের সম্মান বাড়ছে না কমছে? কারণ আমরা দুনিয়াতে দেখতে পাই বাবার হাতের চাদর, বাবার হাতের লাঠি, এইটা ছেলের কাছে এত সম্মানী, মায়ের হাতের কলস মেয়ের কাছে সম্মানী। অথচ এই লাঠি বাবা বানায় নাই, এই কলস মা বানায় নাই। লাঠির মধ্যে বাবার হাত লাগছে, কলসের মধ্যে মায়ের হাত লাগছে। ছেলে এবং মেয়ের কাছে সম্মানী। যে মহান রব্বুল আলামিন কুদরতের হাত দ্বারা আদমকে বানাইলেন, শুধু আদম সম্মানী না, দুনিয়াতে আদম সন্তান কিয়ামত পর্যন্ত যারা আসবে সবাই আল্লাহর কাছে সম্মানী। আল্লাহ বলেন, আদম আলাইহিস সালাতু সালামের যে তালু আছে, ওই তালু দিয়ে একটা ছিদ্র করিয়া দিলেন। ছিদ্র করিয়া দেওয়ার পরে এই দিকে আপনার আল্লাহ তাআলা রূহ ঢুকাইয়া দিলেন। মায়ের গর্ভে সন্তান যখন যায় 4 মাস পরে তার ভিতরে রূহ দেওয়া হয়। কয় মাস পরে? 4 মাস পরে তার ভিতরে রূহ দেওয়া হয়। কোন দিকে দেওয়া হয় জানেন? প্রত্যেকটা সন্তান মায়ের গর্ভ থেকে জন্ম নেওয়ার পরে আপনারা পরীক্ষা করিয়া দেখবেন, শরীরের সব জায়গায় হাত দিবেন, তালুর মধ্যে হাত দিবেন, দেখবেন যে তালুটা খুব নরম তুলতুলে, ঠিক কিনা? এই যে তালু যেটা আছে এইটা কি নরম, একটু জোরে দিবা মারলে কি হয়ে যাইবে? ছিদ্র হইয়া যাইবে। কারণ এই দিকে আল্লাহ রাব্বুল আলামিন 4 মাস পরে তার রূহকে ঢুকাইয়া দিয়েছে। আদম আলাইহিস সালাতু সালামের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন তালিকে ছিদ্র করিয়া যখন রূহ ঢুকাইয়া দিলেন, রূহের কাজ হইল শরীরের অচেতন জায়গাকে চেতনা দিয়া দে। আদম আলাইহিস সালাতু সালামের দিমাগের মধ্যে যখন রূহ আলোড়ন সৃষ্টি করলো, এই সময় আদম আলাইহিস সালাতু সালাম দূরে একটা এসে দিয়া বললেন, আলহামদুলিল্লাহ। আউয়ালুল কালাম লি আউয়ালিন নাস, দুনিয়ার সর্বপ্রথম মানব আদম আলাইহিস সালাতু সালাম, আর সর্বপ্রথম বাক্য হইল উনার কি? আলহামদুলিল্লাহ। জবাব কে দিবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়ারহামুকাল্লাহ। সেই সময় তো কোনো মানুষ নাই, আল্লাহ তাআলা জবাব দিলেন, ইয়ারহামুকাল্লাহ। তাইলে বোঝা গেল 2 নম্বর বিধান হইল, যদি কোনো মুসলমানে এসি দেয় তাইলে তার এসির জবাব দিতে হবে কি বলিয়া? বলেন না, এসির জবাব দিতে হয় কোন শব্দ দিয়া? ইয়ারহামুকাল্লাহ। এসি যে দিবে সে বলবে আলহামদুলিল্লাহ, আর জবাব যে দিবে সে বলবে ইয়ারহামুকাল্লাহ। এইটা হইল এক মুসলমানের উপর অন্য মুসলমানের অধিকার।